জগন্নাথ মন্দিরের দর্শন না করলে ঠিক পুরী যাত্রা পূর্ণ হয় না। সেই জন্য জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন কিভাবে হবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। এখন আর আগের মতো নিয়ম নেই, আর আগের মতো ঢোকার ব্যবস্থাও নেই। সবকিছু লম্বা লাইন করে তারপরেই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকতে হয়। বন্ধুরা, আমরা দর্শন করেছি আর খুবই ভালোভাবে দর্শন পেয়েছি জগন্নাথ দেবের, তাই তোমাদেরকে ট্রিকটা শেয়ার করতে চলেছি। আগেও অনেকবার জগন্নাথ দেবের দর্শন করেছি, কিন্তু এখন এত ব্যারিকেড আর এত লাইন হয়ে গেছে, ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে আমি যে ট্রিকটা বলবো, আশা করছি তোমরা অবশ্যই জগন্নাথ দেবের দর্শন পাবে এবং তোমাদের এই মন্দির চত্বর ঘুরতে খুবই সুবিধা হবে। বন্ধুরা, এখন সকাল 9টার দিকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আর বন্ধুরা, এখান থেকে ভিড়টা দেখতে পাচ্ছ, আর সোজা চলে গেলাম আমরা জগন্নাথ মন্দিরে একটা টোটো করে। স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত টোটো ভাড়া 100 থেকে 120 টাকা, আর যখন সিজন হয় 150 টাকা পর্যন্ত লাগে। আর বন্ধুরা দেখো কি সুন্দর জগন্নাথ দেবের চূড়া দেখা যাচ্ছে, আর তোমাদেরকে আমি সমস্ত তথ্য ধীরে ধীরে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা একদম মিস করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক কিছু তথ্য শেয়ার করতে থাকছি। এই হলো মন্দির চত্বর, আর মন্দির চত্বরের কাছে প্রচুর খাজার দোকান আছে, প্রচুর হোটেল আছে। তোমাদেরকে কিছু হোটেলের নাম এখানে শেয়ার করে দিচ্ছি, আর তোমরা তাহলে ওখানেই কন্ট্যাক্ট করে নিতে পারবে ওই হোটেলে। এখানে প্রচুর টেম্পল ভিউ হোটেল আছে, তোমাদেরকে সেই নামগুলো কিছু শেয়ার করে দিচ্ছি। ভালো লাগছে, জগন্নাথ মন্দিরের কাছে এগিয়ে আসছি, প্রভুর দর্শন মিলবে। আর বন্ধুরা দেখো, ভিড়টা আস্তে আস্তে বাড়ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। বন্ধুরা, তোমাদেরকে ওই জায়গায় গিয়ে দেখাই ঠিক এক্স্যাক্টলি কতটা ভিড় হয়েছে। জয় জগন্নাথের নাম করে আমরা মন্দির চত্বরে চলে এলাম। এখানে ভিড় দেখে সত্যিকারেই অবাক হয়ে গেছি, আর খুবই স্বাভাবিক, বেলা বাড়লে ভিড় তো বাড়বেই। সকাল 9টা-10টা মানে এই চত্বরে পুরো ভিড় জমে যায়। আর এখানে অনেকেই কিন্তু বলছেন এত লাইনের জন্য প্রভুর দর্শন না করেই ফিরে যাচ্ছেন। ব্যারিকেড করা হয়েছে, ওই পুরো জায়গাটাই লম্বা লাইন দিয়ে সবাই ঢুকছে। এখানে প্রচুর পুলিশও দেওয়া আছে, খুব অসুবিধার কিছু নেই, শুধু প্রচুর টাইম লাগবে, 4-5 ঘন্টা করে টাইম লাগবে এখানে প্রভুর দর্শন করতে। বন্ধুরা, এই যে মন্দির চত্বরে আমরা চলে এসেছি, আর এত ভিড় দেখে একদমই ভেতরে দর্শন করার সাহস পেলাম না। আমরা ভাবলাম পরের দিনে তাড়াতাড়ি এসে প্রভুর দর্শন করব। জগন্নাথ দেবের দর্শনের জন্য আগে কিছুটা নিয়ম অন্য ছিল, আর এখন যে লম্বা লাইন দিয়ে ভালো ব্যবস্থা হয়েছে, কিন্তু এত ভিড়ের পর ভিড়, মনে হচ্ছে যেন লাইন এগোচ্ছেই না। বন্ধুরা, এই দেখে নাও জগন্নাথ মন্দিরের জায়গা, ভারী সুন্দর লাগছে। আমরাও দেখে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি, তোমরাও দেখে নাও। জয় জগন্নাথ বলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করব না, আর এখন আমরা সোজা চলে যাচ্ছি কিছু ব্রেকফাস্ট করতে, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে ভিডিওটি দেখতে থাকো, মিস করো না। কথা যখন দিয়েছি যে কিভাবে ভালোভাবে প্রভুর দর্শন করা যাবে বা জগন্নাথ দেবের দর্শন করা যাবে, সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে থাকছি, দেখতে থাকো। ভালো লাগছে, হালকা মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে আমরা এই চত্বরটাই ঘুরছি, এই জায়গায় এলেই মনটা যেন একদম ভালো হয়ে যায়, আর জগন্নাথ দেবের আশীর্বাদে খুবই ভালো লাগে এই জায়গা। বন্ধুরা, এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি গ্র্যান্ড হোটেল, এখানেই আমরা যাব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজ হোটেল, আর এখান থেকে পুরোপুরি জগন্নাথ টেম্পলের দর্শন মিলবে। আমরা যেহেতু আছি স্বর্গদ্বারে, সেই জন্য টেম্পল ভিউ কোনো জায়গা থেকে ব্রেকফাস্ট করলে তো ভালোই লাগবে। বন্ধুরা, যারা তোমরা জানো না অবশ্যই দেখে নাও। এমনিতেও আমি আমার যে পুরীর সম্পূর্ণ ট্যুর ভিডিও সেখানে আমি মেনশন করেছি, বাট আজকে তোমাদের ডিটেলস জায়গাটা ঘুরিয়ে দেখাবো। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই এইরকম একটা বিল্ডিং আছে, আর এই বিল্ডিং এর টপ ফ্লোরে হচ্ছে দ্য ভেজ গ্র্যান্ড হোটেল। এখানেই আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এখানে ওঠার রাস্তা রয়েছে, আর তোমাদেরকে রেস্টুরেন্টের জায়গাটাও ঘুরিয়ে দেখাচ্ছি। এটা টেম্পল ভিউ হওয়ার জন্যই
এতটা পপুলার। আর বন্ধুরা, আমি এই হোটেলের রেফারেন্স পেয়েছি, তোমাদেরকে আগেও শেয়ার করেছি, আবারও বলছি, এক্সপ্লোরার শিবাজি দাদার ব্লগ থেকে দেখতে পেয়েছি, তাই ভাবলাম যে একদিন অবশ্যই ট্রাই করব। এর আগে পুরী অনেকবারই এসেছি, কিন্তু কোনোদিন এই হোটেলে আসিনি। এইবারে ভাবলাম ট্রাই করাই যাক, সেই জন্য সোজা চলে যাচ্ছি এই টপ ফ্লোরের রেস্টুরেন্টে। সেকেন্ড ফ্লোর, কিন্তু সেকেন্ড ফ্লোর লিফট নিশ্চয়ই আছে নাকি? সিঁড়িতে মনে হয়। চলে এলাম এই জায়গায়, বেসিক্যালি রুফটপ রেস্টুরেন্ট টাইপের। এখানে একটা ফাউন্টেন আছে, জায়গাটা সাজানো, আর সব থেকে মূল আকর্ষণ হলো এখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউ। অপূর্ব সুন্দর লাগছে। আর বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্রাউডটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লাইন পড়েছে। দেখে নাও বন্ধুরা, প্রচুর লাইন পড়েছে, প্রচুর। আর স্বাভাবিক, এইরকম ছুটির দিনে, হলিডে দিনে বা স্পেশাল কিছু দিনে খুবই বেশি ভিড় হয়। আর এই যে এখানে লোকের আনাগোনা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে এই ভেজ রেস্টুরেন্টটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর এখানের নিয়মাবলীগুলো বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে যেহেতু প্রচুর মানুষের আনাগোনা থাকে, তাই এখানে একটু নিয়ম মতোই কাজ করতে হয়। মানে এখানে যারা কাউন্টারে থাকেন বা হোটেলে থাকেন, তাদের থেকেও বেশি নিজেদেরকে সতর্ক হতে হবে, কারণ ওনারা জাস্ট সিটে বসে আছেন। প্রথমে গিয়ে এসে কুপনটা কেটে নিতে হবে, তারপরে এসে খাবারের টেবিলে বসতে হবে। এখানে ওইরকম রেস্টুরেন্টের ব্যাপারটা নেই যে তুমি এসে বসবে তারপর মেনু কার্ড দেয়া হবে, এরকম কিছু না। হ্যাঁ, মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখেও অবশ্যই তারপর কুপন কাটতে যেতে পারো, বাট বসে বসে যে সবকিছু অর্ডার দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছি, তারপরে পেমেন্ট করছি, সেই ব্যাপারটা নেই। আগে এখানে কুপন কেটে নিতে হয় তারপরে। আর বন্ধুরা, এখানে প্রাইসটা লিটল হাই স্ট্যান্ডার্ড রেটের চাইতে, বাট আমি বলবো ঠিক আছে। এখানের খাবার দাবারও খুব ভালো, আর তার সাথে অনেকটাই অ্যামাউন্ট থাকে। তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, আর বলতে পারি খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। একটা ধোসা মোটামুটি যারা খেতে পারে, দুজন খেতে পারবে। বন্ধুরা, এখানে সবকিছুই বেশ ভালো লাগছে, আর এই রুফটপ ব্যাপারটাই একটা অন্যরকম ভাইব নিয়ে আসছে, খুব ভালো লাগছে। তোমরা এই চত্বরে এলেই নিচ থেকে দেখতে পাবে ওপরে এরকম লেখা আছে দ্য গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট, আর এখানে সোজা গেট দিয়ে একদম টপ ফ্লোরে চলে আসবে। এটা বেসিক্যালি সেকেন্ড ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দেখলাম অনেক দোকানদানি রয়েছে, ওই দোকানগুলোতেও ঘুরবো, আর তোমাদেরকে পুরো ফিডব্যাকটাই দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। কেমন লাগছে ঠাকুর মন্দিরের ভিউ? প্রচুর লাইন পড়েছে। বন্ধুরা, দেখে নাও, যত টাইম বাড়ছে ক্রাউড তত বাড়ছে, আর সেটাই খুব স্বাভাবিক। সেই জন্য তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই হচ্ছে পুরো জায়গাটা, খুবই ভালো লাগছে, ডেকোরেশনটাও ভালো ভালো লাগছে, সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা সত্যিকারেই দারুণ। মনে আয় এখান থেকে এই এত সুন্দর টেম্পল ভিউ দেখে সত্যিকারই মন ভরে যাচ্ছে। বন্ধুরা, যারা তোমরা এখানের হোটেল নেবে কোথাও, টেম্পল ভিউ রুম বা এখানের হোটেলে থাকবে, তাদের আশা করি এখানে না আসলেও চলবে। মানে একটু ভালোভাবে ব্রেকফাস্ট করতে হলে আসতে পারো, বাট এইরকম যে ভিউ এর ব্যাপারটা, সেটার জন্য নাও আসতে পারো, কারণ তোমরা হোটেল থেকেই দেখে নিতে পারবে। কিন্তু মোস্টলি সবাই স্বর্গদ্বারে হোটেলে থাকে, সেই জন্য এই রেস্টুরেন্টটা একদম বেস্ট রেস্টুরেন্ট। সত্যি মন্দিরের দিনে জগন্নাথ দেবের দর্শন করে তারপর এখান থেকে টেম্পল ভিউ করে খুবই ভালো লাগবে। আমাদের ধোসা চলে এসেছে, অনেকটাই বড় ধোসা, একদম কোয়ালিটিও ভীষণ ভালো। আর এই যে বড়া চলে এসেছে, সাম্বার বড়া, বেশ ভালো খাবার দাবার, সত্যিকারেই এখানে বেশ ভালো। আর এখানের কফিটাও ট্রাই করো বন্ধুরা, সত্যিকারেই ভীষণ টেস্টি। আরেকটা জিনিস
বলে রাখি, তোমরা যদি কুপন কেটে নিয়ে তারপরে ভাবো যে আবার কিছু অ্যাড অন নিতে হবে, তাহলে আবার গিয়ে লাইনে দাঁড়িয়ে কুপন কেটে তারপরে কিন্তু টেবিলে এসে বসে অর্ডার দিতে হবে। এখানের নিয়মটাই তাই, আগে কুপন কেটে নিয়ে তারপরে খাবার খেতে হবে। খাবার কিন্তু খুবই ভালো, বেশ ভালো। এত সুন্দর মন্দিরের দর্শন আমরা বাইরের থেকে করছি, কিন্তু কালকে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করব আর তোমাদেরকে পুরো ট্রিক সহ সমস্ত অভিজ্ঞতাটাই শেয়ার করতে থাকছি। আশা করি এতটা ডিটেলসে কেউই শেয়ার করে না, কারণ জগন্নাথ দেবের দর্শন করা এখন সত্যিকারেই অনেক টাইম লাগে, মানে 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এমনকি এখান থেকে শুনছি 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কিন্তু টাইম লাগে। আসলে আমরা যখন ঘুরতে আসি টাইম তো খুবই লিমিটেড, সেই জন্য একটু ভাবনা চিন্তা করে এখানে জগন্নাথ দেবের দর্শনের প্ল্যান করতে হবে। আর বন্ধুরা দেখো, আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরের দোকানগুলোই। এখানে বলবো, যদি তোমরা সেকেন্ড ফ্লোরে খাবার খেতে আসো তাহলে অবশ্যই ফার্স্ট ফ্লোরেও জিনিসগুলো দেখো, অনেক রকমের কালেকশন রয়েছে। আমরাও কিছু শপিং করে নিয়ে এইবার বেরিয়ে যাচ্ছি। ভেতরে প্রচুর দোকান রয়েছে, একটু দেখে শুনে কিনতে হবে। তবে সব দোকানেই কম বেশি মোটামুটি মানের জিনিসপত্র, মানে ভালোই, দাম অনুপাতে জিনিস ভালোই। আর এখানে তোমরা শপিং করে নিয়ে বেরিয়ে যেতে পারো। আমরাও তাই করলাম, বেশ অনেকগুলোই দোকান থেকে কিছু কিছু করে কিনেছি। আর ভালো জিনিসগুলো, সত্যিকারেই ভালো। জগন্নাথ মন্দিরের সময়সূচি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দির খোলা হয় এবং দর্শন শুরু হয় ভোর 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত। আবার 8টা থেকে 9:15 পর্যন্ত ভক্তদের দর্শনের কোনো অনুমতি থাকে না। এই সময় বিভিন্ন ধরনের পূজা অর্চনা চলে। আবার সকাল 9:15 থেকে দুপুর 1টা পর্যন্ত ভক্তদের দর্শনের অনুমতি রয়েছে। আবার দুপুর 2টো থেকে বিকেল 5:30 পর্যন্ত। তারপরে আবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত ভক্তদের দর্শনের অনুমতি রয়েছে। সেই জন্য বন্ধুরা একটু প্ল্যান করেই এখানে জগন্নাথ দেবের দর্শনে আসবে, কারণ বেশি সময় হাতে থাকে না। হাতে বেশি সময় থাকলে যতদিনই লাগুক জগন্নাথ দেবের দর্শন করার জন্য দাঁড়ানোই যায়। সেটা একটু কষ্টকর হলেও জগন্নাথ দেবের দর্শন মিললে মন ভরে যায়। কিন্তু যেহেতু আমাদের হাতে টাইম কম থাকে, তাই তোমাদের সাথে যে ট্রিকটা শেয়ার করতে চলেছি সেটাই ফলো করো, তাহলে নিশ্চিত দেখা মিলবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে। জগন্নাথ মন্দিরের চত্বরে ঘুরেই মন ভালো হয়ে গেল। এরপর কালকে জগন্নাথ দেবকে দর্শন করলে মন একদম পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, কালকেই আমাদের ফেরার কথা ট্রেনে করে দুপুর বেলায়, কিন্তু কালকেই আমরা টার্গেট করছি যে জগন্নাথ দেবকে দর্শন করব। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো, কিন্তু তবু আমরা চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। আর যেভাবে সাকসেসফুল হয়েছি, জগন্নাথ দেবের দর্শন পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দাও আর কমেন্টে জানিও তোমাদের ঠিক কেমন লাগছে। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সবারই উপকার হয়, কিভাবে তারা খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। আর বন্ধুরা, যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর তথ্যপূর্ণ ভিডিও আসতে থাকছে। জয় জগন্নাথ বলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরপর আসছি আবার পরের দিনের অভিজ্ঞতা নিয়ে। বন্ধুরা, তোমাদের সাথে শুধু টেম্পল ভিউ হোটেলই নয়, কিছু স্বর্গদ্বারের হোটেলও শেয়ার করতে থাকছি ডিটেলস। তোমরাও দেখে নাও, আর যখন আসবে তখন তোমরা প্রয়োজন মতো বুক করে নিও। সব তথ্য দিতে থাকছি। বন্ধুরা, আমি জানি তোমরা সবাই কম বেশি পুরীতে ঘুরতে এসেছো, তবুও যদি কেউ না এসে থাকো, এই ভিডিওর মাধ্যমেই প্রথম দেখো বা ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর হ্যাঁ, এবি বা ইনস্টাগ্রামে সবাই যুক্ত হয়ে যেও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। আর কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই উত্তর দেব। যখন এসেছিলাম মন্দিরের কাছে, তখন কিন্তু টোটো পুরো সিংহদুয়ারের কাছাকাছি পর্যন্ত এই গলির মুখেই নামিয়ে দিয়েছিল, কিন্তু ফেরার সময় এখান থেকে সেরকম টোটো পাচ্ছি না, তাই একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে টোটো ধরে নেব। বন্ধুরা, আরো একটা জিনিস, ফেরার সময়ে টোটো একটু ভাড়া বেশি লাগে, মানে 150 টাকা অ্যারাউন্ড লাগে, 150 থেকে 200 টাকা, তার বেশি কিন্তু কোনোভাবেই লাগে না। এখানেও অনেক দোকানপাট আছে, আর বিভিন্ন রকমের শোপিস বা বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। তোমরাও চাইলে এখান থেকেও কিছু কিনে নিতে পারো। তবে সি বিচে যেহেতু মেলার মতো বসে আর অনেক অপশন, তাই আমরা ঠিক করেছি ওখান থেকে যা নেওয়ার নেব। বন্ধুরা,
স্বর্গদ্বার রোডে চলে এলাম, আর এখানে কি কি হোটেল আছে কিছু কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রচুর হোটেল রয়েছে, অনেক অপশন, তবে আগেও তোমাদের সাথে শেয়ার করেছি অভিজ্ঞতা। এখানে হোটেল বুক করার আগে একটু ভালো করে চেক করে নিও, ওয়েবসাইট বা ফোন নাম্বার যেখানেই যা বুক করবে একটু চেক করে নিও, কারণ অনেক কিছু অঘটন ঘটছে। স্বর্গদ্বারের এই হোটেলগুলো বেশ ভালো, আর তোমাদের সাথে ডিটেলস শেয়ার করে দিচ্ছি। আর বন্ধুরা, এরপরে সোজা চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে কিভাবে তাড়াতাড়ি দর্শন করতে পারবে খুব কম সময়ের মধ্যে, সেই ট্রিকটা শেয়ার করছি। বন্ধুরা, তোমাদেরকে যেমন বলেছিলাম পরের দিনে আমরা ভোর ভোর উঠে গেছি 3টের সময়ে জগন্নাথ দেবের দর্শন করব বলে, এবং আগের দিনে ভিডিও করে নিয়েছি জগন্নাথ দেবের মন্দিরের। আর সেই জন্য আজকে আমরা কোনো ফোন কিচ্ছু নিয়ে যাচ্ছি না জমা দেওয়ার জন্য, শুধু ঠাকুরের দর্শন করতে যাচ্ছি। বন্ধুরা, এখন বাজে 7:10। দেখো, পুরো আবার ঘরে এসে ভিডিও করছি, তাও মাঝখানে রাস্তায় ব্রেকফাস্ট করে এলাম। তারপরেও অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের দর্শন করতে হলে যতটা ভোর সম্ভব চলে আসবে রাত্রি 3টে-4টার মধ্যে, তাহলে লাইনটা যথেষ্টই কম হয়। আমি বলবো না খুবই কম হয়, লোকজন থাকে, অনেকই লাইন হয়, বাট অ্যাটলিস্ট 4টের মধ্যে পৌঁছে গেলে 5টা 6টা 6:30টার মধ্যে সুন্দর দর্শন করে ফিরে আসতে পারবে। আর চাইলে মন্দির চত্বরেও অনেকক্ষণ বসে ঘুরে আরামসে টাইম কাটাতে পারবে, আর দর্শনের কোনো প্রবলেমও হবে না। আশা করি এই ট্রিকটা অনেকেরই কাজে লাগবে। যদি কেউ না জানতে নতুন জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর সবার সাথে শেয়ার করে দিও। বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করেই আমাদের বেরোবার ট্রেন আছে, বেরিয়ে যাব, আর সেই রকমই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তো লিখে জানাবে। আর আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, আনন্দ করে থাকো।